যখন আগুন লেগেছিল আপনি প্রথম থেকে প্রত্যক্ষদর্শী হিসাবে ছিলেন, এখানে কি দেখলেন? আমি মঙ্গলগাড়ি থেকে আসার পথে এখানেও আসার পরেও আমি দেখতে পাচ্ছি যে দোকানের মধ্যে দরজার মধ্যে দামদামাই আগুন ধরছে। তখন আমি সঙ্গে সঙ্গে এসে দেখলাম যে দোকানের মালিক সে দোকানের ভিতরে আসলো, এখান থেকে বেরিয়ে এসেছে। আসার পরে আমরা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস কল করেছি। তো আমরা এখানে যতজন মানুষ আসলাম চিল্লা চিৎকার হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা পানি দিয়ে লিমানোর চেষ্টা করছি। মতলব 80% আমরা এখান থেকে লিমাইলি। তারপরে ফায়ার সার্ভিস আইছে, বাকি যতটুকু আছে ততটুকু তারা লিমিয়ে দিচ্ছে। এখানে কয়টি দোকান বসীভূত হয়েছে? 3টি দোকান মানে পুরা বসীভূত হয়ে গেছে। আর মালিকের নাম? মালিকের নাম একরাম হোসেন। ওনার 2টি দোকান, একটি হলো হার্ডওয়্যার্সের আর একটি হলো সিমেন্টের। আর মুসব্বির আলী একটা গ্রোসারি দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্ভব মানে আমার যতটুকু ধারণা, আমি তো এই গ্রামেরই 14 থেকে 15 লাখ টাকা। আচ্ছা, আপনি সরকারকে বা প্রশাসনকে কি বলবেন? আমি প্রশাসনের কাছে এবং সরকারের কাছে এটাই দাবি করব যাতে সুষ্ঠু তদন্ত হয়ে ওনার যে ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতিটা সম্পূর্ণভাবে উনি যাতে পান সেই ব্যবস্থা করার জন্য আমি আবেদন রাখবো সরকারের কাছে। আপনার পরিচয়? আমি যুবরাজনগর 6 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি খেলোয়াড় হোসেন। ঘটনাটা মানে কয় নম্বর ওয়ার্ডে হয়েছে? ঘটনাটা 1 এবং 6-এর ঠিক বর্ডারে, মিডিল স্কুলের নিচেই, যুবরাজনগর হাই স্কুলের। আচ্ছা, দেখতে পেলাম আমরা এখানে আগুনে অনেকটি দোকান বসীভূত হয়েছে। মূলত কি কারণে আপনারা এসে কি দেখলেন? আমরা এসে তো দেখেছি, আমরা যথারীতি খবর পাই ধর্মের পেজ থেকে খবর পাই, এখানে এসে দেখেছি যে লোকাল পাবলিক 80%ই আগুনটা নিভিয়ে নিয়েছে। তারপর আমরা বাকিটা এক্সটিংগুইশ করেছি। এখানে কয়টি দোকান পুড়ে ছাই হয়েছে? 3টা দোকান মেনলি গেছে, একটা হার্ডওয়্যার, একটা গ্রোসারি, একটা সিমেন্টের দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ কি মনে করেন আপনি? ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক বলতে পারছি না এখনো, মোটামুটি 15 লাখ টাকা।